গান গাইতে উনি লিডিং করছে, যমুনা দেবী লিডিং করছেন। তো যমুনা দেবী প্রভুপাদের দিকে তাকাচ্ছেন, প্রভুপাদ যমুনা দেবীর দিকে তাকাচ্ছেন, আবার প্রভুপাদ অন্যদিকেও তাকাচ্ছেন। তখন যমুনা দেবী বলছেন, প্রভুপাদ কেন এই গানটা গাইছেন হঠাৎ করে, কারণটা কি? আর তখন এত একটা গানের মধ্যে মূর্ছনা এসে গেছে, একটা লহরী এসে গেছে, একটা বিশাল একটা গানের মধ্যে একটা যেন শক্তি, একটা বিশাল মূর্ছনা। তখন সবাই, সারা স্টেজে সবাই নাচতে শুরু করেছে, আবার যারা দর্শক ছিল তারাও নাচতে শুরু করেছে। আবার এই যে একটা বাচ্চা মেয়ে, 4 বছরের মেয়ে, সে এমন ভাবে নৃত্য করছে, সেও নৃত্য করছে, সে এমন ভাবে নৃত্য করছে যেন স্টেজের উপরে এক হাত উপরে এসে লাফ দিয়ে উঠে যাচ্ছে। এরকম সবাই এত উন্নন্দ নৃত্য করছে, এত আনন্দ পাচ্ছে, এইভাবে কীর্তন চলছে। তারপর অনেকক্ষণ ধরে এইভাবে সবাই আনন্দে, সবার চোখ থেকে, আনন্দে কি হয়, চোখ থেকে জল পড়তে থাকে। এটা হচ্ছে প্রেমের একটা বিকার। আর শরীরের মধ্যে একটা শিহরণ, আর শিহরণটা আমাদের সমস্ত শরীরের অনুপরমাণুতে সেটা অনুভব হয়, একটা আনন্দের শিহরণ, একটা আনন্দের লহরী, একটা আনন্দের প্রশ্রবণ। তো সেটা সবাই উপলব্ধি করছে, যারা দর্শক, যারা শুনতে পাচ্ছে এটা, তারাও উপলব্ধি করছে, তারাও নৃত্য করছে, আর যারা স্টেজের মধ্যে আছে তারাও নৃত্য করছে। তখন এটা যেন আনন্দের বিশাল একটা স্রোত বইছে, ঢেউ বইছে। তখন অনেকক্ষণ পর প্রভুপাদ বন্ধ করেছেন, আর ওনারা সবাই বন্ধ করেছে। তখন প্রভুপাদ কথা বলেছে, হরিকথা। সবাই বসে গেছে, বসার জন্য বলা হয়েছে, সবাই হরিকথা শুনবে প্রভুপাদের কাছ থেকে। তো সবাই যে কৃষ্ণ কথা খুব সুন্দর, সবাই মন দিয়ে শুনছে, আর সবাই একটা হৃদয়ের মধ্যে একটা আনন্দ, একটা অফুরন্ত একটা আনন্দ। এই আনন্দ যেন কোনো সময় ওরা পায়নি, পূর্বে কখনো পায়নি, একটা অনাবিল একটা দিব্য আনন্দ। তখন প্রভুপাদের কথা শেষ হয়ে গেছে। তখন প্রভুপাদকে ওনার শিষ্য, ওনার সন্ন্যাসী শিষ্যও ছিল দু একজন, তোমরা প্রভুপাদকে জিজ্ঞেস করছেন যে প্রভুপাদ, আজকে আমরা এত আনন্দ পেয়েছি, সবাই খুব আনন্দ পেয়েছে, সবাই খুব মন দিয়ে আপনার কথা শুনেছে, আর কীর্তনে এত আনন্দ পেয়েছে, আর সবার অনেকের চোখ থেকে জল পড়ছিল আনন্দে, আনন্দের প্রশ্রবণ আমরা আমাদের শরীরে বইছে, এটা বন্ধ হচ্ছে না, এরকম আনন্দ আমরা কোন সময় পাইনি। তো প্রভুপাদ বলছিলেন, তখন প্রভুপাদ বলছেন, আজকে তো নারদমুনি এসেছিলেন, নারদমুনি এসেছিলেন, আর আমার পাশে উনি এই সাইডে ছিলেন, এবং তোমরা যখন নৃত্য করছিলে, আমি নৃত্য করছিলাম, আমার পাশে উনিও আনন্দে নৃত্য করছিলেন। তো এই জন্য তোমরা, ওনার যে শক্তি তোমাদের মধ্যে এটা সঞ্চার হয়েছে, উনি আমাদের সকলের মধ্যে এইভাবে শক্তি সঞ্চার করেছেন, তোমাদের সকলের মধ্যে শক্তি সঞ্চার হয়েছে। এই জন্য প্রেমের একটা একটা ছোঁয়া, প্রেমের একটা স্পর্শ তোমরা অনুভব করেছ। যেমন যে পরশমণির স্পর্শে লোহা সোনা হয়ে যায়, ঠিক তদ্রুপ তোমরা একটা প্রেমের স্পর্শ, অপ্রাকৃত স্পর্শ একটা অনুভব করেছো। তো এইভাবে একবার কি হয়েছে, এটা লন্ডনের কথা আমি বলছি, আর আরেকটা কথা যেটা আমি এখন বলছি, এটা হচ্ছে মায়াপুরে। মায়াপুরে প্রভুপাদ ভাগবতম ক্লাস দিচ্ছেন, আর ঠিক গৌর পূর্ণিমার আগে, গৌর পূর্ণিমার আগে ভাগবতম ক্লাস দিচ্ছেন। আর গৌর পূর্ণিমার আগে তো আপনারা জানেন প্রভুপাদ জিবিসি মিটিং করতেন, তো জিবিসি গঠন করেছে, গভর্নিং বডি কমিশন। তো এখনো মায়াপুরেই ও জিবিসি মিটিং হয়, যে ওয়ার্ল্ড হেডকোয়ার্টার, আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের হচ্ছে হেডকোয়ার্টার হচ্ছে মায়াপুর। তো ওইখানেই সারা বাৎসরিক একটা জিবিসি মিটিং হয়, আরো অন্যান্য জায়গায় হয় মিটিং, কিন্তু বাৎসরিক যে মেইন মিটিংটা মায়াপুরে হয়, এখনো হয়। এটা প্রভুপাদ আরম্ভ করে গেছে। তো প্রভুপাদ, অনেক সন্ন্যাসী শিষ্যরাও এসছেন, আর অনেক আরো যারা অনেক মন্দিরের প্রেসিডেন্ট, ওনারা এসছেন। তো জিবিসি মিটিং হবে, আর ওই দিন
জিবিসি মিটিং এর আগে যে ক্লাসগুলো হয়, আপনারা মায়াপুরে থাকলে, আমি 11-12 বছর মায়াপুরে সবসময় ছিলাম, আমি ওনাদেরকে ক্লাসের জন্য বলতে হতো। যাই হোক, তো প্রভুপাদ ওই সময় কি অনেক সন্ন্যাসীরাও বসে ক্লাসে, প্রভুপাদ নিজে ক্লাস দিচ্ছেন, তো প্রভুপাদের সব সন্ন্যাসী যারা শিষ্য ছিলেন, যত জিবিসি ছিলেন, সবাই বসেছে। তো তখন প্রভুপাদ ক্লাস দিতে দিতে হঠাৎ করে উনি উপর দিকে তাকাচ্ছেন, উপর দিকে তাকিয়ে কার সঙ্গে যেন কথা বলছে। তো অনেকক্ষণ ধরে কথাবার্তা বলে তারপর আবার প্রভুপাদ ক্লাস দিতে আরম্ভ করেছে। তো প্রভুপাদের তো ক্লাস শেষ হয়ে গেছে। প্রভুপাদের ক্লাস শেষ হওয়ার পর অনেকেই শিষ্যরা প্রশ্ন করে, আর ওনার সন্ন্যাসী শিষ্য আছে অনেক বসা সামনে, প্রশ্ন করছে। অনেকগুলো প্রশ্ন উত্তর প্রভুপাদ দিয়েছেন। তারপরে একজন সন্ন্যাসী শিষ্য প্রভুপাদকে প্রশ্ন করেছেন যে, প্রভুপাদ আপনি হঠাৎ করে এইভাবে ক্লাস দিতে দিতে, এটা তো কোনো সময় দেখিনি আপনার এরকম, আপনি অন্য যেন কারোর সঙ্গে আর কথা বলছিলেন, আপনি উপরের দিকে খুব আপনার স্মিত হাসি আপনার মুখে, আর খুব আনন্দ পাচ্ছিলেন, কার সঙ্গে আপনি এইভাবে কথা বলছিলেন। তখন প্রভুপাদ বলছেন যে নারদ মুনি এসেছিলেন, তো নারদ মুনি এসেছিলেন, তো উনি লস অ্যাঞ্জেলেসে গেছেন, তারপর নিউ বৃন্দাবন, আমেরিকা নিউ বৃন্দাবনে গেছেন, আরো আরো অন্যান্য দেশের অনেক আমাদের মন্দিরগুলোতে গেছেন। তো এগুলোতে দেখে ভক্তরা খুব আনন্দে কীর্তন করছে, নৃত্য করছে, এইসব দেখেছেন। দেখে আমাকে এসে বলছেন, খুব আনন্দ পেয়েছেন যেভাবে বিদেশে হ্যাঁ কৃষ্ণ ভক্ত হয়েছে, বিদেশের ভক্তরা কৃষ্ণ ভক্ত হয়েছে, আর এইভাবে সত্যি সত্যি ওরা ভগবত প্রেমে মগ্ন হয়েছে, ভগবত প্রেমে এইভাবে আনন্দে নৃত্য করছে। তারপরে এইভাবে বই বই ছাপিয়েছেন প্রভুপাদ অনেক, এগুলো সম্বন্ধে নারদমুনি প্রভুপাদকে বলেছেন। হ্যাঁ, নারদমুনি খুব খুশি হয়েছে। তো প্রভুপাদকে এবার প্রভুপাদের সঙ্গে কথা বলতে এসেছিলেন, তো বলছে নারদমুনি এসেছিলেন। তো প্রভুপাদ বলছেন এইগুলো আমাকে উনি বলেছেন। দেখে উনি খুব খুশি হয়েছে। তো আরেকবার বিদেশে আরেকটা জায়গায় এভাবে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, মানে প্রভুপাদ কীর্তন করতেন, তো প্রভুপাদ কীর্তন করেছেন, তো প্রভুপাদ কীর্তন করছেন আর ভক্তরা খুব আনন্দে নৃত্য করছে খুব। হ্যাঁ, তখন প্রভুপাদ বলছেন, হেড পূজারীকে ডেকেছেন হঠাৎ। হেড পূজারী মানে প্রভুপাদ অল্টার আছে, তো অল্টারের পাশে প্রভুপাদের ব্যাসাসন থাকে, অনেক জায়গায় থাকে এরকম। তো অল্টারের পাশে এক কোনায় যে উনি কথা বলবেন, ভাগবত কথা বলবেন, তো এখান থেকে কীর্তন করছেন। তো হেড পূজারী যাচ্ছে, হেড পূজারীকে ডেকেছে, দেখে বলছেন নারদ মুনি এসছেন, তুমি ওই অল্টারের মধ্যে একটা জায়গায় উনি বসবেন, ওইখানে একটা ব্যবস্থা, বসার ব্যবস্থা করে দেন। অন্য কেউ দেখতে পাচ্ছে না, দিব্য চোখ না হলে না শুদ্ধ ভক্তকে দর্শন করতে পারবে, আর দিব্য চোখ না হলে ভগবানকে দর্শন করতে পারবে। আর নারদ মুনির মতো যারা দেবর্ষি মহাত্মা, তাদেরকে কেউ দর্শন করতে পারবে না, দিব্য চোখের দরকার আছে। যেমন মহাভারতের যুদ্ধ হচ্ছিল, ব্যাসদেব ধৃতরাষ্ট্রের যে সারথি, রথের সারথি সঞ্জয়, ওনাকে দিব্য চক্ষু দিয়েছে। দিব্য চক্ষু দেওয়ার জন্য এই মহাভারতের যুদ্ধে কি হচ্ছিল সমস্ত কিছু উনি দেখতে পাচ্ছিলেন, দিব্য চোখের মাধ্যমে উনি সব দেখতে পাচ্ছিলেন। ধৃতরাষ্ট্র যেখানে ছিলেন তার থেকে মহাভারতের যুদ্ধ অনেক দূর হচ্ছে, হস্তিনাপুর থেকে যে কুরুক্ষেত্র অনেক দূর, কিন্তু সবকিছু সঞ্জয় একদম খুব সুন্দর করে দেখতে পাচ্ছিলেন। এইভাবে ভগবান কৃষ্ণ যখন দুর্যোধন ওনাকে বন্দি করতে চাইল, ওই শান্তির প্রস্তাব নিয়ে এসেছিলেন না, তখন দুর্যোধন শান্তির প্রস্তাব রাজি হলো না, তখন সেই ভগবান কৃষ্ণ তখন ধৃতরাষ্ট্রকে বললেন যে তোমার যে এই পুত্র, এই পুত্রের জন্য তোমার সবংশে নিধন, আর এই গান্ধারী মাতা ওনার ওনার শোক, ওনার শোকে উনি শুধু শোক করবে না, তুমিও শোক করবে, তুমি কেন এটা করতে চাইছো, তুমি প্রস্তাব, আমার শান্তি প্রস্তাব স্বীকার করো। আর ওটা দুর্যোধন শুনে রাগ করে ফেলেছে, তো শুনে বলছে কৃষ্ণ তোমাকে আমি তুমি যদি আজকে আমি
তুমি আসছো এখানে আর তুমি এইসব কথা বলছো, অন্য কেউ হলে আমি তাকে বন্দি করে ফেলতাম। তো কৃষ্ণ বলছেন তুমি আমাকে বন্দি করতে চাইছো? তখন এখানে তাতশ্রী ছিলেন, উনি নিষেধ করেছেন, তারপরেও বলছে, তখন বলছেন তুমি আমাকে বন্দি করতে চাই, তুমি বন্দি করো, দেখি আমাকে বন্দি করে। বলে কৃষ্ণ উঠে, ওনার সবচেয়ে বড় আসন দেওয়া হয়েছিল, উচ্চ আসন, কারণ ওনাকে অভ্যর্থনা করতে নিজে স্বয়ং বিষ্ণুদেব, তারপরে দ্রোণাচার্য, তারপরে আরো অনেকে যারা মহান ব্যক্তিরা ওনারা গেছিলেন। হ্যাঁ, তো বিদুর, তো উনি চলে যাচ্ছেন, কৃষ্ণ তখন বন্দি করতে চাইছে, তখন উনি ছোট করে বিশ্বরূপ দেখিয়েছিলেন। তখন অন্য কেউ দেখতে পাননি, শুধু বিদুর আর বিষ্ণুদেব, হ্যাঁ, ওনারা দেখতে পেরেছে। দিব্য চোখ না হলে ভগবানকে কেউ দর্শন করতে পারে, আর ভগবানের যে শুদ্ধ ভক্ত তাকেও দর্শন করতে পারে। তো প্রভুপাদ এইভাবে উনি নারদমণিকে দেখছিলেন। তো এইভাবে নারদমণিকে একটা আসন দেওয়া হয়েছিল। তখনও খুব সুন্দর, এত সুন্দর কীর্তন হয়েছে, এত সুন্দর, ভক্তরা এত আনন্দ পেয়েছে, সবার আনন্দের একটা লহরী মূর্ছনা যেন তাদের প্রতি পরমাণুতে শরীরে তারা অনুভব করছে। হ্যাঁ, আর সে চোখ থেকে অবিরাম জল পড়ছে ভক্তদের। আর যখন কীর্তন টীর্তন শেষ হয়ে গেছে না, ওরা খেতে বসছে, ঘুমাতে যাবে, তখনও সেই আনন্দ, এই আনন্দটা যাচ্ছে না। তখন একজন ভক্ত পরের দিন সকালবেলা এইভাবে বলছে যে প্রভুপাদ, আমরা এত আনন্দ আমরা জীবনে পাইনি, এত আনন্দ আমরা পেয়েছি কালকে। তো প্রভুপাদ বলছেন কালকে তো নারদমুনি এসেছিলেন। হ্যাঁ, তো এইভাবে দেখুন, যারা শুদ্ধ ভক্ত না, শুদ্ধ ভক্তদের প্রভুপাদ ভগবান কৃষ্ণের প্রেরিত মহাজন, উনি হচ্ছেন ভগবানের একজন শুদ্ধ ভক্ত। তাই শুদ্ধ ভক্তের সঙ্গে শুদ্ধ সম্পর্ক, কাছে সখীরা এসছে, অনেক লীলা আছে, আরেকদিন বলবো। তো এইভাবে একদিন দেবর্ষী নারদ, উনি সারা ব্রহ্মাণ্ড উনি ভ্রমণ করতেন, উনি স্বর্গেও যেতেন, আবার বৈকুণ্ঠ লোকে যেতেন, ভগবত ধাম গোলক বৃন্দাবনেও যেতেন, আবার পাতাল লোকেও যেতেন। তো এইভাবে দেবর্ষী নারদ উনি শুনতে পেয়েছেন যে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় আছেন এখন, বৃন্দাবন থেকে মথুরা, মথুরা থেকে উনি দ্বারকায় এসছেন, এবং ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় এসছেন, এবং ওইখানে ওনার 16,108 পাটরানী আছেন, 16,108 পাটরানী। আর এই 16,108 পাটরানী আর ওনার 16,108 রাজপ্রাসাদ আছে। আর এইভাবে 16,100 পাটরানীর সঙ্গে ভগবান কি করে দিন যাপন করছেন, আর ওনার এত সন্তানাদি আর এত রাজকার্য কি করে সুন্দর করে চালাচ্ছেন, এইসব মানে নারদমণির দেখার জন্য খুব হৃদয়ে ইচ্ছা হচ্ছে, যে ভগবানের গৃহস্থ জীবন। তখন নারদমণি এইভাবে আকাশ মার্গে থেকে আসতে শুরু করেছেন। তো নারদমণির শরীর থেকে না সূর্যের মতো জ্যোতি বেরোত, কিন্তু সবাই তো সেটা দেখতে পারবে না, এত জ্যোতির্ময় ছিলেন, শুদ্ধ ভক্ত ভগবানের। আবার দেবতাদেরও ঋষি, এই জন্য দেবর্ষি বলা হয়েছে। দেবতাদের এখানে গেলেও ওনারা ওনাকে সম্মান করেন, আবার অসুরদের কাছে গেলেও অসুররাও সম্মান করেন, আবার বৈকুণ্ঠ লোকে গেলেও ওইখানে বৈকুণ্ঠ লোকেও যান ভগবানকে দর্শন করতে, গোলক বৃন্দাবনেও যান। তো এইভাবে এসছেন, যখন এসছেন এই দ্বারকার উপরে, তখন দ্বারকার এই অপরূপ সুন্দর দ্বারকা দেখে উনি খুব মোহিত হয়ে গেছেন। খুব সুন্দর, সেই অনেক সুন্দর সুন্দর সুগন্ধি ফুলের বাগান, অনেক সুন্দর হাজার হাজার ফলের বাগান, অনেক সুন্দর ফল, ফল ফুলে একদম মোহিত হয়ে আছে। তারপর অনেক সুন্দর সুন্দর সেই গাছ, হ্যাঁ, তাল, তমাল, সেগুন, হ্যাঁ, তারপর এরকম আরো সুন্দর বনানি, খুব সুন্দর বন, দ্বারকা নগরীর বাইরে খুব সুন্দর চন্দন, পনাশ, এরকম অনেক সুন্দর সুন্দর বৃক্ষরাজি। এইসব বনানি দেখে আকাশ মার্গ থেকে তিনি দেখছেন,
তারপর ধীরে ধীরে উনি নগরীর ভিতরে, দ্বারকা নগরীর ভিতরে এসে প্রবেশ করেছেন। তো দ্বারকা নগরীর ভিতরে এসে প্রবেশ করেছেন, তখন উনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর রাস্তা, রাস্তা অনেক বড় চওড়া রাস্তা, কোথাও 4টা দ্বার আছে, মানে 4 রাস্তা এক জায়গায় হচ্ছে, আবার কোন জায়গায় 3 রাস্তা এক জায়গায় হচ্ছে, আবার রাস্তার পাশে পাশে খুব সুন্দর ফুলের বাগান উনি দেখতে পাচ্ছেন। রাস্তার পাশে পাশে উনি খুব সুন্দর ফোয়ারা, ছোট বড় ফোয়ারা দেখতে পাচ্ছেন। তারপরে ধীরে ধীরে উনি আরো নগরের ভিতরে প্রবেশ করছেন। দ্বারকা নগরী হচ্ছে বিশ্বকর্মা স্বয়ং, যিনি দেবশিল্পী। এই দেবশিল্পী বিশ্বকর্মাকে ভগবান কৃষ্ণ নির্দেশ দিয়েছিলেন এই দ্বারকা নগরী প্রতিষ্ঠিত করার জন্য, দ্বারকা নগরী তৈরি করার জন্য। দ্বারকা নগরীতে 9 লক্ষ, শুধু 9 লক্ষ রাজপ্রাসাদ ছিল, বিশ্বকর্মার তৈরি 9 লক্ষ রাজপ্রাসাদ। তার মধ্যে 16,108টি রাজপ্রাসাদ ছিল ভগবান কৃষ্ণের, স্বয়ং ভগবান কৃষ্ণের একা ভগবানের 16,108টি রাজপ্রাসাদ ছিল। তো বর্তমানে হয়তো অনেকেই ভগবান হতে চায়, বলে আমি ভগবান, হয়তো কেউ যোগী, কেউ হয়তো একটু হয়তো সে জ্ঞান মার্গে উন্নতি লাভ করেছে, হয়তো ব্রহ্ম দর্শন হয়েছে, সে বলছে আমি ভগবান। তো এইভাবে তথাকথিত অনেক লোক, কেউ হয়তো একটা বিয়ে করছে, কেউ হয়তো 4টাও বিয়ে করছে, কিন্তু ভগবান কৃষ্ণ যে স্বয়ং ভগবান, উনার সঙ্গে কিছুতে কেউ জড়জগতের লোক তুলনা করতে পারে। উনার শুধু পাটরানী ছিলেন 16,108। তো ভগবান সর্বাবস্থায় ভগবান, উনি শিশু অবস্থাতেও ভগবান, আর উনি যখন এইভাবে দ্বারকায় উনি থাকেন সেই সময়ও উনি ভগবান, সবসময় ভগবান। দ্বারকায় যখন ভগবান, বা দ্বারকায় 98 বছর ভগবান ছিলেন, 98 বছর। তো এই যে দ্বারকায় যে ছিলেন, তখন তো ভগবানের অনেক বয়স ছিল, কিন্তু দেখতে ভগবানকে সবসময় 16 বছরের বয়সের মতোই লাগে। ভগবান শিশু থেকে বালক হবেন, বালক থেকে কিশোর হবেন, কিশোর থেকে যুবক হবেন, তারপরে আর ওনার বয়স বাড়বে না। যাই হোক, নারদমুনি এসছেন। তো নারদমুনি এভাবে সুন্দর ফুলের বাগান, সুগন্ধি ফুলের বাগান দেখছেন, বিভিন্ন ফলের বাগান দেখছেন, আর খুব সুন্দর রাস্তাঘাট, তোরণ, তোরণ মানে ফটক, বিভিন্ন রাজপ্রাসাদের সামনে খুব সুন্দর গেট। আপনারা সাউথ ইন্ডিয়াতে গেলে না, বড় বড় মন্দিরের সামনে গেট দেখতে পাবেন, খুব সুন্দর গেট, মনে হবে যেন এটা মন্দির থেকে আরো সুন্দর, এত সুন্দর কারুকার্য মন্ডিত গেট। তো এই গেটগুলো এত সুন্দর কারুকার্য সমন্বিত, এবং বিভিন্ন রকমের যে মণি মুক্তা খচিত। তারপরে এইভাবে গেটের ভিতরে ঢুকে অনেক সুন্দর বাগান, দুই পাশে খুব সুন্দর ফুলের বাগান, আবার ছোট ছোট জলের সরোবর, আর এই সরোবর গুলোতে রাজহংস খেলা করছে, চক্রবাক খেলা করছে, বিভিন্ন রকমের পাখি খেলা করছে। আবার এই সরোবরের মধ্যে অনেক রকমের পদ্ম ফুল, নীল, লাল, হ্যাঁ, হলুদ, সাদা, বিভিন্ন রকমের পদ্ম ফুল শোভা পাচ্ছে। আর এই যে ছোট ছোট এই ফুলের বাগানের সঙ্গে ছোট ছোট ফলের গাছ, এগুলোতে ময়ূর, বিভিন্ন রকমের পাখি, অদ্ভুত সুন্দর সুন্দর পাখি, এগুলো ডাকছে, খেলা করছে। হ্যাঁ, আর যে তার দুই পাশে বাগান, আর মধ্যে থেকে যে রাস্তা যাচ্ছে, যে রাজপ্রাসাদে যাওয়ার, সেটা হচ্ছে প্রবাল পাথর দিয়ে তৈরি, আর তার দুই দিকে ফোয়ারা, আর ফোয়ারাগুলি বিভিন্ন রঙের সেই ফোয়ারা, হ্যাঁ, কোনটা লাল, কোনটা নীল, আর বিভিন্ন বিচিত্র রঙের ফোয়ারা, এগুলো উনি দেখছেন। আর ভ্রমরের গুঞ্জন, হ্যাঁ,
হাজার হাজার ভ্রমর ফুলের গন্ধে ভ্রমর গুঞ্জন করছে। খুব সুন্দর একটা দিব্য, একটা অপ্রাকৃত চিন্ময় একটা পরিবেশ, সাক্ষাৎ বৈকুণ্ঠ ধাম, ভগবত ধাম। ভগবান আছেন তো এখানে, ভগবত ধাম। নারদ মুনি অনুভব করতে পারছেন ফুলের গন্ধে, হ্যাঁ, সুগন্ধি ফুল, ফুলের গন্ধে সব একদম একদম সব শত মানে মাইলের পর মাইল, অনেক 10 মাইল 20 মাইল আগে থেকে ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে, খুব সুন্দর গন্ধ। বিভিন্ন অগরু, চন্দন, এগুলোর গন্ধ পাওয়া যাচ্ছে। তো নারদ মুনি ভিতরে যাচ্ছেন, যেতে যেতে যখন রাজপ্রাসাদ, একটা রাজপ্রাসাদের ভিতরে গেছেন, তো রাজপ্রাসাদের যে তার যে দরজাগুলো রূপুর দরজা, আবার কোনোটা সোনার দরজা, আবার এই রূপুর দরজা বিভিন্ন কারুকার্য মণ্ডিত, আবার এই কারুকার্য মণ্ডিত দরজাগুলো আছে, আর রূপুর দরজা আছে, আর সোনার দরজা আছে, এগুলোর মধ্যে বিভিন্ন রকমের হীরা মণি মুক্তা, হ্যাঁ, সেই পদ্মরাগ মণি, নীলকান্ত মণি, সূর্যকান্ত মণি, এগুলো খচিত, এগুলো থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। আর সবকটা রাজপ্রাসাদ মরমর পাথর দিয়ে তৈরি, মার্বেল পাথর, আর খুব উচ্চমানের মার্বেল পাথর। আর এই মার্বেল পাথরের মধ্যে অনেক অনেক রকমের অঙ্কন, চিত্র, এই যে কারুকার্য, ভাস্কর্য, আর এগুলোর মধ্যে মণিমুক্তা খচিত। হ্যাঁ, যেমন নীলকান্ত মণি, সূর্যকান্ত মণি, হীরা, আরো বিভিন্ন রকমের মণিমুক্তা। তো নারদ মুনি দেখছেন খুব আনন্দ পাচ্ছেন এগুলো দেখে, আর সুগন্ধ, আর এত সুন্দর আলো বিচ্ছুরিত হচ্ছে এগুলো থেকে, বিভিন্ন রকমের আলো বিচ্ছুরিত হচ্ছে। সেই সূর্যের যে আপনার যখন রামধনুর মতো হয় না, রামধনুর বিভিন্ন রং, এরকম কোনো কোনো মণির থেকে রামধনুর মতো রঙও বিচ্ছুরিত হচ্ছে। ঘরের ভিতরে আলোর যেন প্রয়োজনই নেই, এগুলো থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে, ঘর আলোকিত হয়ে যাচ্ছে। তারপরেও অনেক ঘরের ভিতরে যখন গেছে তখন আলোর বিভিন্ন লহরী, আলোর প্রদীপ জ্বলছে। তো এইভাবে ভিতরে গেছেন, তখন গিয়ে দেখতে পাচ্ছেন ভগবান কৃষ্ণ, রুক্মিণী দেবী স্বয়ং, অনেক পরিচারিকা, অনেক দাসী আছেন, দাসীও দেখতে একদম পাটরানির মতো সুন্দরী, আর ওই উনাদের বেনি খুব সুন্দর, ফুলের চুলে বেনি আছে, আর খুব সুন্দর পোশাক, আর অনেক মণিমুক্তা খচিত, অনেক অনেক অলংকার পরা আছে ওনাদের, গলায় অনেক রকমের হার আছে, অনেক হীরা মণিমুক্তার হার আছে, সব দাস দাসীদেরও এরকম আছে, আর অনেক কঙ্কন আছে, নুপুর আছে, সোনার নুপুরের মধ্যে অনেক আবার মণিমুক্তা খচিত আছে, আর ওনাদের শরীর থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। দাস দাসীদের দাসও আছে, আর দাসীরা অনেক বেশি, সংখ্যায় বেশি, দাসও আছে, আর ওরা সবাই ভগবানের সেবায় ব্যস্ত, বিভিন্ন সেবা আছে ওনাদের, বিভিন্ন সেবায় ব্যস্ত। এভাবে নারদ মুনি ভিতরে গেছেন, তো যখন নারদ মুনিকে ভগবান কৃষ্ণ দেখছেন না, তখন ভগবান কৃষ্ণকে রুক্মিণী দেবী, ভগবান কৃষ্ণ পালঙ্কে বসে আছেন, আর রুক্মিণী দেবী চামড় দিয়ে বেজন করছেন, চামড় দিয়ে চামড় ধুলাচ্ছেন, বাতাস হাওয়া দিচ্ছেন। তো এত দাসী থাকা সত্ত্বেও নিজেরা পাটরানীরা, নিজে স্বয়ং পাটরানী, উনি ভগবানকে ওনারা নিজে সেবা করতেন, কাউকে দাস দাসীদেরকে সেবা করতে দিতেন না, ওনাদের যে ব্যক্তিগত সেবা ওটা নিজে করতেন। হ্যাঁ, চামড় উনি ডুলাচ্ছেন, আর তো নারদ মুনিকে দেখে না কৃষ্ণ সঙ্গে সঙ্গে খাট থেকে উঠে গেছেন, ওরে নারদ মুনিকে এসে অভ্যর্থনা করেছেন খুব সুন্দর করে, খুব সুন্দর আসন দিয়েছেন বসার জন্য, প্রণাম করেছেন, তারপরে পদধৌত করেছেন, পা ধুয়েছেন। তো নারদ মুনি বলছেন ভগবান তো অন্তর্যামী, আর নারদ মুনি অন্তর্যামী আছেন, তো ভগবান এটা চাইছেন, ভগবান বলছেন তুমি আমাকে না করবে, নারদ মুনি কিছু বলছেন, আমি এখানে মনুষ্য রূপে, নররূপে এসেছি, তো আমি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, সাধু সেবা কি করে করতে হয় এই শিক্ষা দেওয়ার জন্য আমি তোমাকে করছি, এটা তুমি না করবে। তো নারদ মুনি তো অন্তর ভগবানের বুঝতে পারছেন, অন্তর
ভগবান কি চাইছেন। তো ভগবান এভাবে করছেন, তারপরে খুব সুন্দর করে বসার আসন দিয়েছেন, তারপরে রুক্মিণী দেবী এইভাবে এসে সুন্দর সোনার পাত্রে জল নিয়ে এসছেন পা ধোয়ার জন্য। সুন্দর সুগন্ধি ফুল, ফুল দিয়ে ফুলের জলের মধ্যে সুগন্ধি দিতে হয় পা ধোয়ার সময়। সাধুদের পা ধোয়ার সময় চন্দন, এই ইয়ে কোন রকমের কসমেটিক কিছু কোনো ন্যাচারাল অন্য কিছু নয়, কেমিক্যালস কিছু নয়, সব ন্যাচারাল। কস্তুরী, মৃগনা, আটা দিয়ে তারপরে বসতে দিয়েছেন, তারপরে খাবার টাবার দিয়েছেন, এগুলো খুব সুন্দর। এবার নারদমণি, হে ঋষি তুমি কেন আসছো ব্রাহ্মণ? তখন নারদমণি ভগবানের প্রশংসা করতে শুরু করেছেন। হ্যাঁ, তো নারদমণি তখন ভগবান কৃষ্ণের অনেক প্রশংসা করছেন, অনেক বলছেন কৃষ্ণকে। হ্যাঁ হ্যাঁ, বলছেন যে আপনি যে এইভাবে করছেন, আপনি তো পরমেশ্বর ভগবান, আপনার জন্য আশ্চর্যের কিছু নয়। হ্যাঁ, আপনি সৃষ্টি করছেন, আবার পালন করছেন, আবার সংহার করছেন। আপনি এই জড়জগতের যে সৃষ্টি করছেন, পালন করছেন এরকম নয়, আপনি অপ্রাকৃত জগতের সৃষ্টি করেছেন। আর আপনি হচ্ছে সকল জীবের বন্ধু। নারদমণি নারদ বলছেন ভগবানকে, আপনি এই অসুরদেরকে বিনাশ করার জন্য, দুষ্কৃতকারীদেরকে বিনাশ করার জন্য এই ধরাধামে আপনি অবতীর্ণ হয়েছেন, আর সাধুদেরকে রক্ষা করার জন্য, আর পুনরায় এই ধর্ম সংস্থাপন করার জন্য। হে পরমেশ্বর ভগবান, আপনার চরণ শ্রীচরণ পাদপদ্মে আমি বারংবার প্রণাম করি। বলছেন যে আপনার চরণ কমল যেন আমার হৃদয়ে সবসময় আমি ধারণ করে রাখতে পারি, আর মন আর প্রাণ দিয়ে যেন আমি চিন্তা করতে পারি আপনার চরণ কমল সবসময়। হ্যাঁ, আর এইভাবে আপনার চরণ কমলে যেন আমার মন, আমার হৃদয় এবং প্রাণ সবসময় নিবিষ্ট থাকে। আপনি অপ্রাকৃত, আপনি চিন্ময়, এবং আপনি আমাকে সেই কৃপা করুন। আপনি অসীম, আপনার গুণের কোনো সীমা নেই, আপনি অসীম, এবং আপনার ঐশ্বর্যেরও সীমা নেই, আপনার ঐশ্বর্য অনন্ত। হ্যাঁ, এই বলছেন নারদমণি। তো নারদমণি এই বলে না আরেকটা ঘরের রাজপ্রাসাদে চলে গেছে। তো নারদমণিও আবার, যারা বড় বড় ঋষি মুনি, ওনারা একসঙ্গে 50টা রূপ ধারণ করতে পারে। তো নারদমণি এইভাবে 50টা রূপ ধারণ করেছে। 50টা রূপ ধারণ করে 50টা রাজপ্রাসাদে এইভাবে উনি বিস্তারিত হয়ে গেছেন। তো 50টা রাজপ্রাসাদে গেছেন, কোন রাজপ্রাসাদে উনি দেখছেন যে কৃষ্ণ উদ্ধবের সঙ্গে না, উদ্ধব ওনার হচ্ছে বন্ধু, এবং ওনার হচ্ছে প্রধানমন্ত্রী, দ্বারকার প্রধানমন্ত্রী ছিলেন এবং ওনার বন্ধু, খুব অন্তরঙ্গ বন্ধু। অর্জুন যেমন ভগবানের বন্ধু, উদ্ধব এরকম খুব, কিন্তু উদ্ধবের মধ্যে সারূপ্য মুক্তি পেয়েছিলেন, অর্থাৎ দেখতে কৃষ্ণের মতো, রূপটা ছিল একদম দেখতে কৃষ্ণের মতো। নীল এবং কোকড়ানো চোল, সব মানে ভগবান কৃষ্ণের মতো। যাই হোক, উদ্ধবের সঙ্গে উনি দাবা খেলছেন, আর সঙ্গে ওনার স্ত্রী আছে। আবার আরেকটা জায়গায় গেছেন, হ্যাঁ, ওইখানে গিয়ে দেখছেন উনি রাজাদের সঙ্গে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রাজারা এসছে, তাদের সঙ্গে পরামর্শ করছেন, তাদেরকে উপদেশ দিচ্ছেন কি করে রাজত্ব চালাতে হবে, কি করে কি করতে হবে। অনেক সুবিধা নিয়ে আসেন, তো অনেকে আসতেন। আবার আরেক জায়গায় গিয়ে দেখছেন দেবদেবীরা এসছেন, স্ত্রী সহ দেবদেবীরা এসছেন। তো ভগবান তাদের সঙ্গে কথা বলছেন, তাদের সঙ্গে কথোপকথন করছেন, আলোচনা, উপদেশ করছেন, আলোচনা করছেন। হ্যাঁ, আরেক জায়গায় গিয়ে দেখছেন উনি রাজকার্যে খুব ব্যস্ত আছেন,
রাজকার্যে বলতে উগ্রসেন বসে আছেন, উনি তো রাজা, উগ্রসেন ওনার দাদু আর কি। হ্যাঁ, আর ওনার বাবাও আছেন, বসুদেব। হ্যাঁ, বাবাও বসে আছেন উগ্রসেনের পাশে। আরো অন্যরা, মন্ত্রীরা বসে আছেন, অনেক মন্ত্রীরা বসে আছেন। তো এখানে রাজকার্য উনি পরিচালিত করছেন। তো ওই যে যে রাজসভায় ভগবান কৃষ্ণ বসতেন না, এটা ইন্দ্র স্বয়ং, দেবরাজ ইন্দ্র উনার রাজসভা ভগবান কৃষ্ণকে দান করেছিলেন। এই সভার নাম হচ্ছে সুধর্মা সভা। এই সভায় যারা থাকবে না, এই রাজসভায়, তাদের ঘুম আসবে না, তাদের খিদে পাবে না, হ্যাঁ, তাদের কোন সময় মানে তাদের অলসতা আসবে না তাদের, এই রাজসভার ভিতরে যারা থাকবে। তো এইভাবে কোন জায়গায় উনি গেছেন, দেখছেন কৃষ্ণ দান করছেন, ব্রাহ্মণদেরকে গোদান করছেন, জমি দান করছেন এইভাবে। হ্যাঁ, আর গোমাতার শিং এবং চরণের উপর দিয়ে বাঁধানো আছে, খুর বাঁধানো আছে, শিংগুলো সোনা দিয়ে বাঁধানো আছে। আর গলার মধ্যে অনেক অলংকার, মণিমুক্তা খচিত অনেক অলংকার আছে গোমাতার। হ্যাঁ, আর গোমাতার পোশাক পরিয়ে দেওয়া হয়েছে, সোনার জড়ি দিয়ে পোশাকগুলো তৈরি করা আছে। আর এইগুলো উনি ভগবান এভাবে হাজার হাজার গাভী গোমাতা, গোবৎস সহ গোমাতা, হ্যাঁ, গোবৎস সহ এইভাবে গোমাতাদেরকে দান করছেন, হাজার হাজার ব্রাহ্মণদেরকে দান করছেন। আবার কোন জায়গায় ভগবান উনি দেখছেন, নারদ মুনি দেখছেন ভগবান কৃষ্ণ বেদশাস্ত্র, বিভিন্ন শাস্ত্র গ্রন্থ পাঠ করছেন। মানে উনি তো ব্যাসদেব রূপে লিখেছেন, উনার আরেকজন অবতার, ভগবান কৃষ্ণেরই অবতার ব্যাসদেব, জ্ঞান সপ্তাহেশ অবতার। উনি অনেক বেদকে 4 ভাগ করেছেন, মহাভারত লিখেছেন, আরো বেদান্ত লিখেছেন। ভগবান কৃষ্ণ শাস্ত্রগুলো পড়ছেন, অনেক বই বই আর এগুলো পড়ছেন। হ্যাঁ, আরেক জায়গায় গিয়ে দেখছেন উনি উনি প্রবচন দিচ্ছেন, অনেক লোক আছে এসছে শোনার জন্য, এই বিভিন্ন প্রজারা এসছেন। হ্যাঁ, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে প্রজারা এসছেন, ওনাদেরকে উনি প্রবচন দিচ্ছেন, মানে বুঝাচ্ছেন আর কি। আর এই জায়গায় গিয়ে দেখছেন ভগবান কৃষ্ণ যজ্ঞ করছেন। হ্যাঁ, ব্রাহ্মণরা খুব সুন্দর, অনেক সুন্দর স্তব স্তুতি পাঠ হচ্ছে, যজ্ঞের আহুতি দিচ্ছেন ভগবান কৃষ্ণ। আর ওই অন্য ব্রাহ্মণরা কেউ হয়তো ঘি আহুতি দিচ্ছেন, কেউ হয়তো সুন্দর করে স্তব স্তুতি পাঠ করছেন, আর ভগবান কৃষ্ণ এখানে বসে যজ্ঞে আহুতি দিচ্ছেন। আবার আরেক জায়গায় গিয়ে দেখছেন উনি বালক, ওনার যে ছেলে মেয়ে আছে না, ভগবান কৃষ্ণের 16,108 জন রানী ছিলেন, পাটরানী, আর প্রত্যেকের গর্ভে 10 জন করে সন্তানের জন্ম হয়েছে। এই জন্য উনাকে বলা হয় পরমেশ্বর ভগবান। হ্যাঁ, একজন স্ত্রীকে তো সামাল দিতে পারে না এখন বর্তমানে কলিযুগের মানুষ। অনেকে হয়তো লোভে পড়ে 4টা 5টা বিয়েও করেন, কিন্তু 4টা 5টাতে রাজপ্রাসাদ রাখতে পারে না। আলাদা করে রাজপ্রাসাদ রাখতে, আলাদা করে তার ফ্যাসিলিটি দিতে হবে। তো ভগবান কৃষ্ণ যে ভগবান, উনি 16,108টা রাজপ্রাসাদে 16,108 জন কৃষ্ণ রূপে উনি বিরাজমান থাকতেন সবসময়। উনি যখন সুধর্মা সভাতে যেতেন, একজন কৃষ্ণ, যখন সুধর্মা সভা থেকে বেরিয়ে আসতেন, তখন 16,108 জন কৃষ্ণ। হ্যাঁ, এবং 16,108 জন কৃষ্ণ, এভাবে উনি 16,108টা রাজপ্রাসাদে উনি বিরাজমান থাকতেন সবসময়, 24 ঘন্টা। যখনই উনি থাকতেন, যদি বাইরে যেতেন একসঙ্গে চলে যেতেন। হ্যাঁ, সবাই গেলে সব মানে চলে গেলেন একসঙ্গে। আর যখন আসতেন সব ওই রাজপ্রাসাদে আসতেন, সবার রাজপ্রাসাদে ভগবান কৃষ্ণ আছেন। কেউ কোনো পাটরানীরা বলতে পারতেন না যে না না কৃষ্ণ আমার এখানে, সবার এখানে কৃষ্ণ আছে। একজন মহাপুরুষ সৌভরী মুনি, উনি 60,000 বছর জলের নিচে তপস্যা করেছেন। 60,000 বছর তপস্যা করে উনি মান্ধাতা রাজার 50 জন কন্যাকে বিবাহ করেছেন, রাজকন্যা। তো যাই হোক, একজন মহাপুরুষ বা একজন যারা বড় যোগী বা বড় ঋষি, উনি 50টা রূপ ধারণ করতে পারেন। কিন্তু 50টা রূপ ধারণ করলে কি হবে, উনি খাবেন যখন না, 50টা জায়গায় একসঙ্গে খেতে হবে। ছান করার সময় 50টা রূপে একসঙ্গে, মানে একসঙ্গে ছান করতে হবে, কিন্তু এর বেশি হতে পারবেন। আর ভগবান কৃষ্ণ 16,108টা রূপ ধারণ করছেন, আর কোথাও উনি খাচ্ছেন,
কোথাও উনি ব্রাহ্মণদেরকে দান করছেন একই সময়ে, কোথাও আবার উনি বেদ পাঠ করছেন, কোথাও আবার উনার মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করছেন, কোথাও দেবতাদের সঙ্গে। তো এভাবে একই সময়। আর অন্যরা যোগী যারা 50টা রূপ ধারণ করবেন না, একই সময়ে ওনারা ছান করলে সবাই ছান করতেন, একই সময় ছান করতেন। সবাই ঘুমালে একসঙ্গে সবাই ঘুমাতেন। এই যে ভগবানের সঙ্গে এই মহান যোগী তথাকথিত, অনেকে বলে আমি অনেকে বলে আমার গুরুদেব তো ভগবান, আর এই পাশ্চাত্য জগতেও আর পৃথিবীর বিভিন্ন দেশে ওইরকম অনেক, ভারতবর্ষে অনেক ভগবান দেখা যায়। ওনাদেরকে যদি বলেন আপনার তো ভগবান, তাহলে বুঝতে হবে যে ডুপ্লিকেট ভগবান। প্রভুপাদ বলছেন এটা হচ্ছে শর্ট ভগবান, এরা সঠিক ভগবান, এটা এটা সেটা ডুপ্লিকেট। তারা হচ্ছে মানুষকে ঠকাবার জন্য এগুলো করছে। তো ভগবান হচ্ছে তুমি বিশ্বরূপ দেখাতে। ভগবান রামচন্দ্র উনি বিশ্বরূপ দেখিয়েছিলেন, ভগবান কৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছিলেন, ভগবান চৈতন্য মহাপ্রভু বিশ্বরূপ দেখিয়েছিলেন। আলাদা করে ওনার তপস্যা করতে হয় না, কোনোদিন দেখা যায় না ভগবান তপস্যা করে ভগবান হয়েছে। তো ওনারা তপস্যা করে এইভাবে একটা শক্তি অর্জন করেছে, তথাকথিত অনেকে বলছে অনেক ভগবান। তো যাই হোক, এভাবে ভগবান কোনো আরেক জায়গায় এসে দেখছেন ভগবান উদ্ধব হচ্ছেন ওনার খুব প্রিয় বন্ধু ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন দ্বারকার, খুব প্রিয় বন্ধু। আরো অন্যান্য আরো অনেকে ছিলেন। আর দারুক ছিলেন ওনার রথের সারথি, মানে পাইলট। এই রথ নিয়ে আকাশে উঠতে পারত, প্লেনের মতো। পাইলট তো আকাশে উঠবে প্লেন দিয়ে, পাইলট। আবার স্থলেও, আবার জলেও। এই রথ জলেও চলতে পারবে, আকাশেও চলতে পারবে, আর স্থলেও চলতে পারবে। তো এইরকম এখনো প্লেন তৈরি হয়নি যে একটা প্লেন আকাশেও চলবে আবার জলেও চলবে, এরকম না। তো ভগবান কৃষ্ণের এইভাবে ব্যবস্থা ছিল। তো যাই হোক, উনি কোথাও দেখা গেছে উনি উদ্ধবকে, নারদমুনি দেখছেন উদ্ধবকে নিয়ে রথের মধ্যে করে উনি ফটকের বাইরে বেরোচ্ছেন, অর্থাৎ এই দেখার জন্য আমাদের প্রজারা কেমন আছে, প্রজাদেরকে দর্শন দেওয়ার জন্য। তো প্রজারা ভগবান কৃষ্ণকে দর্শন করে না, ওনারা অত্যন্ত খুশি হতেন। এবং তখন ওনারা সবাই এসে, নারী পুরুষ সবাই এসে ছাদের মধ্যে ওনার ভগবানের জন্য অনেক ফুল নিয়ে আসতেন, তুলসী নিয়ে আসতেন, হ্যাঁ, ভগবানের চরণে নিবেদন করার জন্য। আর এইভাবে ছাদ থেকে আর যারা পুরুষ আছেন ওনারা নিচে চলে আসতেন অনেক ফল অনেক কিছু নিয়ে, হ্যাঁ, ভগবানকে উপহার দেওয়ার জন্য, নিবেদন করার জন্য। আরতি করতেন ভগবানের, হ্যাঁ, যে ধূপ দীপ প্রদীপ দিয়ে বাড়িতে বাড়িতে সবাই। আর মাতাজিরাও উপর থেকে আরতি করতেন, কেউ ফুল এইভাবে ফুল, সুগন্ধি ফুল ভগবানের উপরে এইভাবে, হ্যাঁ। তো দেখে ভগবান খুব আনন্দ পেতেন সবাই। ভগবান দর্শন দিতে যাচ্ছেন। আর কোথাও নারদমুনি দেখতে পাচ্ছি ভগবান ছদ্মবেশ ধারণ করেছেন, ছদ্মবেশ ধারণ করে উনি দেখছেন প্রজাদের সুখ দুঃখ, মানে কিরকম আছেন প্রজারা। ছদ্মবেশ দিনের বেলাও যেতেন ছদ্মবেশ ধারণ করে, কেউ বুঝতে পারত না। আবার রাত্রিবেলাও যেতেন ছদ্মবেশ ধারণ করে ভগবান কৃষ্ণ। তো এইভাবে নারদমুনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ভগবানকে দেখতে পাচ্ছেন। আবার কোনো রাজপ্রাসাদে গেছেন, তখন ভগবান ওই নারদমুনিকে আবার অভ্যর্থনা করছেন। তো ওইভাবে খুব সুন্দর করে অভ্যর্থনা করছেন, ওনার পদধৌত করছেন। আবার আবার ওনাকে খুব সুন্দর বস্ত্র দিয়েছেন, মালা চন্দন পরিয়ে দিয়েছেন, আবার প্রসাদের ব্যবস্থা করে দিয়েছেন। ওনার যারা ওই যে রাজপ্রাসাদে নারদমুনি যাচ্ছেন, ওই রাজপ্রাসাদে যারা আছেন, যে হয়তো কোথাও প্রথম তো রুক্মিণী দেবীর এখানে এসেছিলেন, আর আরেক জায়গায় গেছেন উনি সত্যভামা, আরেক জায়গায় জাহ্নবতী, আরেক জায়গায় কালিন্দী, এরকম কত আরো আছে। তো এগুলো কি হয়েছিল, এই যে 16,000 রাজকন্যাকে উনি বিবাহ করেছিলেন, এর কারণটা হচ্ছে কি, নরকাসুর নামে একজন অসুর ছিল, সে আসলে ভগবানেরই সন্তান ছিল। বরাহ রূপে যখন ভগবান, হ্যাঁ, পৃথিবী দেবীকে মানে গর্ভোদক সাগর থেকে তুলে পৃথিবীর যে তার অরবিট, যে কক্ষপথে পৃথিবী চলে, ওইখানে এসে স্থাপন করে দিয়েছিলেন। তখন ওই হিরণ্যাক্ষ সে তো পৃথিবীকে নিয়ে গর্ভোদক সাগরে ডুবিয়ে রেখে দিয়েছিল।
তখন সে রাগ করে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে এসছে। তখন সে বরাহদেবের সঙ্গে যুদ্ধ করে সে পরাজিত হয়েছে, ভগবান বরাহদেব তাকে নিহত করেছেন। তখন ওই পৃথিবীকে যে ধারণ করেছিলেন উনি, একটা সন্তানের জন্ম হয়, এর নাম ছিল নরকাসুর। এই নরকাসুর আসামের প্রাগজ্যোতিষপুর, বর্তমানে যে গুয়াহাটি আছে আসাম, আপনারা গুয়াহাটিতে গেছেন কিনা জানি না, আসামের গুয়াহাটিতে এখানে ভগবান কৃষ্ণ এসেছিলেন। এখানে অশ্ব ক্ষুরাকৃতি হ্রদ আছে, ভগবান কৃষ্ণ এখানে অশ্ব নিয়ে এসেছিলেন। ওইখানে ওই অশ্বের তার যে অশ্বের যে খোরের চিহ্ন আছে এখন, আর ভগবানের পদচিহ্ন আছে। আর ওইখানে নরকাসুর, ওই প্রাগজ্যোতিষপুরের, গুয়াহাটির পূর্ব নাম ছিল প্রাগজ্যোতিষপুর, ওইখানে নরকাসুরের রাজধানী ছিল। তো নরকাসুর সে এত বড় অসুর ছিল, সে পৃথিবীতে সব রাজাদেরকে পরাজিত করেছে, স্বর্গরাজ্য গিয়ে আক্রমণ করেছে, স্বর্গরাজ্য গিয়ে আক্রমণ করে ইন্দ্রকে পরাজিত করেছে। ইন্দ্রকে পরাজিত করে, কারণ সে ব্রহ্মদেবের তপস্যা করেছে। ব্রহ্মদেব বলে ব্রহ্মা, ওম ব্রহ্ম দেবায় নমঃ, এটা হচ্ছে মন্ত্র। আর কঠোরভাবে বনে গিয়ে তপস্যা করেছিল, শত শত বছর তপস্যা করার ফলে কি হয়েছে, ব্রহ্মা খুশি হয়েছেন, তাকে বর দিয়েছেন। তো ইন্দ্রকেও হারিয়ে দিয়েছে। ইন্দ্রকে হারিয়ে দিয়ে ইন্দ্রের যে সিংহাসনের উপরে একটা ছত্র ছিল, এটা বরুণদেব দিয়েছিলেন। বরুণ দেবতা এই ছত্র দিয়েছিলেন, খুব সুন্দর মণিমুক্তা খচিত, খুব সুন্দর ছত্র। আর এই ছত্র থাকলে মানে খুব সবসময় ঠান্ডা থাকবে, হ্যাঁ, মানে শীতল থাকবে শরীর, শরীর মানে উত্তেজিত হবে না, গরম হবে না। হ্যাঁ, এই ছত্রের বিশেষ গুণ ছিল। এই ছত্রটা সে নিয়ে নিচ্ছে, ইন্দ্রকে তো সরিয়ে দিয়েছে, ইন্দ্র সব পালিয়েছে দেবতারা, সে গিয়ে সিংহাসনে বসে গেছে আর এই ছত্রটা নিয়েছে। আর অদিতি মাতা, অদিতি দেবীর কাছে চলে গেছে। সব দেবতাদের যে মাতা অদিতি দেবী, কৈশ্যপ, কৈশ্যপের স্ত্রী হচ্ছে অদিতি দেবী। তা অদিতি দেবী মাতার কাছে গিয়ে উনার কানে যে দুটা কুন্তল ছিল না, কানে দুল ছিল, ওই দুটা কান একদম ছিঁড়ে নিয়েছে, ছিঁড়ে নিয়ে দুল টেনে নিয়ে এসছে। তা ওইটা এ পড়তো, আর ওর যে সিংহাসনের মধ্যে ওই ছত্রটা রেখেছে, যে স্বর্গরাজ্য জয় করেছে, আর এ পাতাল লোকও সব জয় করে ফেলেছে। তো তখন ইন্দ্র তো পরাজিত হয়ে গেছে, সব দেবতারা পরাজিত হয়ে গেছে। তখন ওই ইন্দ্র এসে ভগবান কৃষ্ণকে খুব প্রার্থনা করেছিল ওই অসুরকে বধ করার জন্য। তারপর ভগবান গরুড়ে করে নরকাসুরকে বধ করেছেন। তখন ওই রাজকন্যারা নরকাসুর তো ধরে রেখেছে, তো আগের দিনে তো কোনো রাজারা নিয়ে গেলে তাকে কেউ গ্রহণ করবে না। তা আসলে তারা পূর্বজন্মে ভগবানের অনেকে তপস্যা করেছে, শত শত বছর ধরে তপস্যা করেছে, এই জন্য ওরা রাজকন্যা হয়ে জন্মগ্রহণ করেছে। এবং তখন ওরা তো ঘরে ফিরে যেতে পারবে না, এখন আত্মহত্যা করতে হবে ওদেরকে। এখন কোনো রাজারা তাদের গ্রহণ করবে না, কারণ নরকাসুর ধরে নিয়ে এসছে। কিন্তু নরকাসুর ধরে এসে বন্দি করে রেখেছে, আর তো কিছু করেনি। তখন ভগবান কৃষ্ণ ওই সব ওই 16,000 রাজকন্যাকে, 16,000 দেশের রাজাকে উনি নরকাসুর পরাজিত করেছিল। পাতাল লোকে গেছিল, তারপরে পাতাল নাগ লোকের নাগ কন্যারা খুব সুন্দর সুন্দরী, পাতাল লোকের সুতোর লোকেরও কন্যারা খুব সুন্দরী, আর এরকম অনেক স্বর্গলোকে থেকেও ধরে নিচ্ছে। তো এইভাবে সমস্ত এই রাজকন্যাদেরকে ভগবান একসঙ্গে বিয়ে করে দিয়েছে, সব রাজকন্যাদেরকে ভগবানের চরণে আশ্রয় নিয়েছে সবাই। আসলে ওনারা পূর্বজন্মে ভগবানের তপস্যা করেছেন, এই জন্য ভগবানকে স্বামী রূপে পেয়েছিলেন। তো এটার সব নারদমুনি দেখেছেন, খুব সুন্দর। হ্যাঁ, তো তারপরে নারদমুনির আরো লীলা আছে, আমি আজকে আর বেশি বলতে চাইছি না। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারে। হ্যাঁ, বলুন।